আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আপনারা এই বিষয়টা জানলে অবশ্যই পরিবর্তন হবে এবং ইসলাম যে অতিরঞ্জিত করতে নিষেধ করেছেন সে বিষয়টা আপনারা সঠিকভাবে বুঝ পাবেন। দেখেন, আমাদের সামনে কিন্তু কোরবানি আসতেছে। কোরবানি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এই কোরবানি কিন্তু সকলের উপর ওয়াজিব না। যাদের উপর ওয়াজিব না তারাও যদি কোরবানি দিতে চায় এবং যাদের উপর ওয়াজিব তারাও যদি কোরবানি দিতে চায়, বা তারা তো কোরবানি দিতেই হবে, কিন্তু বায়দিক্রমে যার উপর কোরবানি ওয়াজিব না সে একটি পশু ক্রয় করেছে এবং যার উপর ওয়াজিব সে একটি পশু ক্রয় করেছে। ইতিমধ্যে দোনোজনার পশুটি হারানো গেছে বা চুরি হয়ে গেছে, তো আবার দুই ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে আবার দুইটা পশু ক্রয় করেছে। কোরবানির আগখানে মানে কোরবানির আগের সময় দোনো ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব নয় সেও আবার আগের ক্রয়কৃত পশুটি ফেরত পেয়েছে, অর্থাৎ হারানো পশুটি ফেরত পেয়েছে, এবং যার উপর ওয়াজিব সেও ফেরত পেয়েছে। অর্থাৎ হারিয়ে যাওয়া পশুটি তারা দোনোজনই ফিরিয়ে পেয়েছে। এখন এই মুহূর্তে যার উপর ওয়াজিব না, যেহেতু সে অতিরঞ্জিত করেছে, ইসলাম তো তার উপর ওয়াজিব করে নাই, সে কেন নিজের উপর ওয়াজিব করতে নিল? এই জন্য তার যে পরে যে পশু ক্রয় করেছে এবং আগে যেটা হারিয়ে যাওয়া যেটা ফেরত পেয়েছে, এই দোনোটাই যার উপর ওয়াজিব না তার দুইটাই কোরবানি করতে হবে। আর যার উপর ওয়াজিব তার একটি কোরবানি করলেই হবে, মানে দুটি পশুর একটি পশুকে জবাই দিলেই হবে, একটি পশু দ্বারা কোরবানি করলেই হবে। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন আমাদের জন্য। আমাদের উপর কোনো কিছু অতিরঞ্জিত করেন নাই, কিন্তু আমরা যদি নিজেদের উপর অতিরঞ্জিত করতে চাই তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। আসলে আমরা এই ভিডিওটি সুন্দরভাবে দেখি, বুঝি এবং অন্যের নিকট প্রচার করি। আর নাচ গানের ভিডিও তো আমরা অনেক দেখি, এগুলো অ্যাভয়েড করি ভাই। ওইগুলো সাবস্ক্রাইব না করে আপনি এই ইসলামিক একটি চ্যানেল সাবস্ক্রাইব করেন, অনেক সওয়াবের অধিকারী হবেন।